আমি এই বিষয়ে কোনো কথা বলতে পারছি না বিকজ অফ ওটা আমার ইখতিয়ারের মধ্যে পড়ে না। শিল্পী সমিতির নির্বাচন নিয়ে কোনো কালভার্টও বানাতে পারবো না, ব্রিজও বানাতে পারবো না। কেমন করে দেখবেন টাইমটা ছিল কি একটা বছর তো অন্যভাবেই কেটে গেছে। কেন বলি দিন দিন শেষে আমরা সবাই এক। এই দুটো প্যানেল হার জিত তো থাকবেই, দুটাই তো আর জিততে পারবে না। সুতরাং আমি সবটাতে মেনে নিচ্ছি। আমি কার কি ব্যক্তিগত ব্যাপার যায় না, আমারটা হচ্ছে হার জিত থাকবেই। না, এবার তো খুব ভালো হচ্ছে, খুব সুন্দর পরিবেশ, শান্ত পরিবেশ। কেমন করে দেখবেন টাইমটা ছিল কি একটা বছর তো অন্যভাবেই কেটে গেছে। এক বছরে তো আর কিছু হয় না। দেখা যাক, আমরা যদি আসি, আল্লাহ যদি আনে, তাহলে দেখা যাবে। নিশ্চয়ই আমরা একটা তো ডিক্লারেশন দিয়ে দিয়েছি গতদিন, আমাদের প্যানেল পরিচিতি, সেটা আপনারা আস্তে আস্তে জানবেন। ওইবার সমস্যা ছিল বলে এবার দিয়েছে তারা। এটা আমাদের হাত নাই, আমাদের নির্বাচন কমিশনেরও হাত নাই, এখানে কারোরও হাত নাই, প্রশ্নই ওঠে না। যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা দূরে আছে। খুবই ভালো দেখছি, সুষ্ঠুভাবে হচ্ছে এখন পর্যন্ত। আশা করছি শেষ অবধি একটা সুষ্ঠু নির্বাচন আমরা আশা করছি আর কি। পার্থক্য তেমনটা না, এবার গরমটা বেশি আর ভোটার উপস্থিতি আমার মনে হয় বাড়বে বিকজ অফ এবার তো ভোটার সংখ্যাও বেশি। তো সব কিছু মিলিয়ে যত সময় যাবে, মাত্র তো শুরু হলো, যত সময় যাবে তত আরও ভালো কিছুই হবে ইনশাআল্লাহ। নির্বাচনের উত্তাপ একদম ঠিকঠাক আছে, ভালো হচ্ছে, সুষ্ঠুভাবে হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী আছে, আমাদের এই যে আমাদের ডিরেক্টর সাহেব আছেন, আরও অনেক ডিরেক্টররা আছেন। মজা হচ্ছে, কারণ অভিভাবক ছাড়া আসলে নির্বাচন করে মজা নাই তো, এনজয় করছি সবাই। আমি এই বিষয়ে কোনো কথা বলতে পারছি না বিকজ অফ আমি তো ভোটে দাঁড়িয়েছি। সবাই শিল্পী, কি হয়েছে না হয়েছে এই বিষয়টা বলবে হচ্ছে নির্বাচন কমিশনার, ওটা আমার ইখতিয়ারের মধ্যে পড়ে না। আমার একটাই কথা, শিল্পী সমিতির নির্বাচন নিয়ে কোনো কালভার্টও বানাতে পারবো না, ব্রিজও বানাতে পারবো না। একটা ব্রিজ বানাতে পারবো, সেটা হচ্ছে যে শিল্পীদের সাথে সুন্দর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চেষ্টা করব, যেন সবার সাথে গুড রিলেশন থাকে, শিল্পী আর্টিস্টদের মধ্যে যেন ভেদাভেদ না থাকে, সেটাই চেষ্টা করবো। ওইটাই আমার মূল টার্গেট। দর্শকের উদ্দেশ্যে সবাই তো আমাদের শিল্পী সমিতি নির্বাচন তো একদম একটা ভাইবস থাকে সবসময়। নিশ্চয়ই সবাই অপেক্ষা করছে যে নির্বাচন কি হয়। সবাই দোয়া করবেন, সুস্থ থাকবেন।